অনেক বেশি ভালো লাগে, সেটা যার বাসায় হোক না, এর কাছে পেয়ে যায়, যার কারণে ওরকম করে করাও কখনো হয় না, হয়ে গিয়েছে। তবে একটা সময় ছিল যখন আমিও তেমন কিছু পারি, পরিপাটি করে গুছিয়ে রাখেন কিভাবে রাখেন, যে ওই শান্তিটুকু না কোথাও গিয়ে পাওয়া যায় না। খুঁজতে হবে তা কিন্তু না, এক সময় দেখা যাবে এই সময়টুকু রাখার চেষ্টা করি। এই ট্রেডিশনাল রেসিপিটা আছে, আইসক্রিম নিয়ে নিয়েছি। এই আইসক্রিমগুলো খেতে যে কি মজা। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীতের দিনে অলসতা যেন একেবারে চারপাশ থেকে ঘিরে ধরে। এই তো টুকটাক কাজকর্ম দিয়েই শীতের সকালটা শুরু হয়। তারপর তো সারাদিন একের পর এক ব্যস্ততা তো থাকেই। প্রতিবার যখন রান্নাবান্না করতে যাই, চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে রান্নাবান্না বসানোর জন্য, এতে করে একটু সময় নিয়ে রান্না করতে পারি। তাছাড়া রান্না বসিয়ে ওভাবে তেমন কোনো কাজ করতে আমার ভালো লাগে না, তাছাড়া ওরকম হয়ে ওঠে না। তাই সবসময় চেষ্টা করি রান্নাবান্না করার আগে ঘরটাকে একটু গুছিয়ে যাওয়ার। সবাই কম বেশি চেষ্টা করি যাতে করে কম সময়ের মধ্যে সংসারের কাজকর্মগুলো গোছাতে পারি, সেই সাথে অনেক তাড়াতাড়ি যেন সব কাজ গোছানো হয়ে যায়। আসলে সেটা যতটা বলা সহজ, করা কিন্তু ঠিক ততটাই কঠিন। একসাথে কখনো অনেক কাজ করা সম্ভব হয়ে ওঠে না, একটু একটু করে সব কাজ গুছিয়ে নিতে হয়। এখন কিন্তু আধুনিক যুগ, সব কিছুরই পরিবর্তন হয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন মানুষ কিন্তু এখন অনেকটাই মেশিন নির্ভরশীল জীবনযাপন করছে, যার কারণে কাজকর্ম করাটাও অনেকটা সহজ হয়ে গিয়েছে। তবে একটা সময় একা হাতে সংসারের কাজকর্ম গুছিয়ে রাখাটা অনেকটা কঠিন হয়ে যেত। এখন কিন্তু ততটাও কঠিন মনে হয় না, অনেকটা সহজ হয়ে গিয়েছে। যাদের একার সংসার, বিশেষ করে তারা কিন্তু অনেক কিছুই আসলে খুব সহজে গুছিয়ে নিতে পারেন। একটা সময় ছিল যখন মানুষ সব কিছুই নিজের হাতে গুছিয়ে করত। এখন কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছে, সময়ের সাথে সাথে অনেকটা জিনিসের আপডেটও হয়েছে। যেমন এখন আর ভাত রান্না করতে হয় না, রাইস কুকারে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তাছাড়া আগে একটা সময় ছিল যখন যে কোনো রান্নাতে মানুষজন বাটা মশলা ব্যবহার করত, ওগুলো দিয়ে রান্না বান্না হতো। এখন কিন্তু এগুলো প্রায় বিলুপ্ত হওয়ার পথে, একেবারে দেখা যায় না বললেই চলে। তবে গ্রামের দিকে একটু করে চলে আর কি। তবে আমরা যারা শহরমুখী আছি, শহরে বসবাস করি বা একা সংসার, সব দিক সামলিয়ে তো সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া এখন যেহেতু আধুনিক যুগও চলে এসেছে, সব কিছু হাতের কাছে পেয়ে যায়, যার কারণে ওরকম করে করাও কখনো হয় না। সবগুলো মশলা আমরা একসাথেই ব্লেন্ড করে নিই, আদা রসুন ওভাবে করে কখনো বাটাবাটির কাজ করতে হয় না। এক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়ে গিয়েছে। তাছাড়া এরকম অনেক কাজ আছে, যাদের বাসায় ওয়াশিং মেশিন আছে তাদের তো অনেক সুবিধা আমি বলবো, কারণ আমি নিজেও সেই সুবিধা পাচ্ছি। একসাথে অনেক কাপড় জমে গেলেও তেমন কোনো কষ্ট হয় না, ওয়াশিংয়ে দিলে অটোমেটিকলি ধোয়া হয়ে যায়, জাস্ট একটু মেলে দিলেই হয়ে যায়। তো এরকম অসংখ্য কাজ আছে যেগুলো আমরা মেশিন দ্বারাই করে থাকি। তো এতে করে আমাদের কাজগুলো গোছাতে কিন্তু ততটাও কঠিন মনে হয় না। তবে বাড়তি যা কাজকর্ম আছে এগুলো একটু নিজেরা গুছিয়ে করে নিলেই কিন্তু হয়ে যায়। তবে কিছুটা কঠিন, একেবারে যে অসম্ভব কিছু তা কিন্তু না। তবে সময় একমাত্র বন্ধু, যে তার সময়ের সাথে সাথে অনেক কাজ শিখিয়ে দেয়। একটা সময় ছিল যখন আমিও তেমন কিছু পারিনি বা জানতাম না, তবে এখনও কিন্তু শিখছি। একেবারে যে সব কিছু পেয়ে গিয়েছি তা কিন্তু না। তবে সময় এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে। ধীরে ধীরে সব কিছু আসলে হয়ে যায় সময়ের সাথে সাথে। সংসার জীবনটা এমন একটা জায়গা যেখানে আপনাকে কিছু শিখতে হবে না, এই তো সংসার নামক জীবনটাই আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু, আপনি এত পরিপাটি করে গুছিয়ে রাখেন, কিভাবে রাখেন, বা এত সুন্দর গুছানো থাকে। আসলে আমার বাসাও কিন্তু এলোমেলো হয়, যেটা আপনাদেরকে ওভাবে দেখানো হয়ে ওঠে না। তো আমি সাথে সাথেই গুছিয়ে নিই। তাছাড়া আমার কাছে মনে হয় একটা ঘর গোছানোর পেছনে যদি আপনি সাথে সাথে ঘরটা গুছিয়ে রাখেন এলোমেলো হলে, তখন কিন্তু ওভাবে ঘরটা নোংরাও হয় না আর দেখতেও খারাপ লাগে না।
যখন একবারে অনেক কাজ জমে যায়, ঘরটা এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু দেখতেও ভালো লাগে না। তাছাড়া ঘরটা গুছানো পরিপাটি থাকলে মনে হয় মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি লাগে। আমার নিজের বাসা হোক বা অন্য কারো বাসা, যার বাসাই হোক, যদি একটু গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, মনটা অনেক বেশি ভালো লাগে। সেটা যার বাসাই হোক না কেন, মানে ভালো লাগা কাজ করে। গোছানো একটা বাসা মনের অনেকটাই প্রশান্তি এনে দেয়। ঘর মানে শুধু ঘর নয়, এটা হচ্ছে একটা মানসিক শান্তির জায়গা। প্রতিটা মানুষের জন্য ঘর হচ্ছে তার মানসিক থেরাপির জায়গা, যেখানে মুহূর্তে মন খারাপ হলে ভালো হয়ে যায়। ঘরের প্রতিটা কোণায় থাকে ভালোবাসা, একরাশ যত্ন, যেখানে অন্যরকম একটা প্রশান্তি লাগে। দেখবেন যত যাই ঘুরি না কেন, যেখানে যাই না কেন, দিন শেষে নিজের ঘরের মধ্যে যতটুকু শান্তি পাওয়া যায়, ওই শান্তিটুকু না কোথাও গিয়ে পাওয়া যায় না। নিজের সেই চিরচেনা বিছানা, চিরচেনা ঘর, সেটাই হচ্ছে সব থেকে বেশি শান্তির জায়গা। তবে কি জানেন, একটা বয়সের পর না এই জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি। ঘর মানেই তো নিজের শান্তির জায়গা। তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে এটা সমান নাও হতে পারে। একজন মানুষের শান্তির জায়গা যেখানেই হোক না কেন, ঘরে বা বাহিরে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার মনের শান্তির জায়গা, যেখানে সে মনে শান্তি উপলব্ধি করতে পারবে। একটা মানুষের জন্য সেটাই বেশি গুরুত্বপূর্ণ, আর আমি সেটা সবসময় চেষ্টা করি। কারণ সব কিছুতে যে সবসময় ভালো লাগা খুঁজতে হবে তা কিন্তু না। এক সময় দেখা যায় বাহিরে গেলেও বেশ ভালো লাগে, কখনো কখনো বাসায়ও থাকতে ইচ্ছে করে। তো আমরা গৃহিণীরা চাইলেও আসলে সব সময় তো আর এখান থেকে ছুটি নিতে পারি না, তবে মাঝে মধ্যে একটু ঘুরতে যেতেও ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে আমার টুকটাক অনেক কাজকর্ম ছিল সকালের, যেগুলো কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি, আবার অফ ক্যামেরায় কিছুটা গুছিয়েও নিয়েছি। তারপর একটু করে বাহিরে এসেছি। আমার বাসার এই এরিয়াতে না বেশ রোদ আসে, সেই সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা অবধি যতক্ষণ সূর্য থাকবে একেবারে পর্যাপ্ত পরিমাণে রোদ আসে, ভালো লাগে। তবে সবসময় যে বাহিরে যাব, একটু করে বসবো, সেই সুযোগটুকু হয়ে ওঠে না। জুনাইদের বাবা যখন বাসায় থাকে, বাচ্চাদেরকে ওর কাছে রেখে একটু করে বাহিরে আসি, তা না হলে ওদেরকে নিয়ে আসা হয়। তবে খুব কম দিনই এই সুযোগটা হয়ে থাকে। বাচ্চাদের স্কুল থাকে, সেই সাথে ওদের লেখাপড়া থাকে, সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না। তারপরেও মাঝে মধ্যে একটু করে চেষ্টা করি। তো বেশ কিছু সময় বসে আমি এখানে নিজের মতো করে সময় কাটাবো। এই যে সময়টুকু, এটা আমি অনেক ভালো করে উপলব্ধি করার চেষ্টা করি। নিজের মতো করে একা হেঁটে হেঁটে কিছু সময় কাটানো, আকাশের দিকে তাকিয়ে থাকা, এটা আমার সব থেকে বেশি ভালো লাগার কাজ। আর সারা দিনের নিজেকে ভালো রাখতে, পরিবারকে ভালো রাখার জন্য একজন গৃহিণীর ভালো থাকাটা অনেক বেশি দরকার, সেই সাথে অনেক বেশি জরুরিও বটে। তো আমি সবসময় চেষ্টা করি এই সময়টা নিজের মতো করে কাটানোর। তবে সবসময় যে এই সময়টা অনেক বেশি পারফেক্ট হয় বা সবসময় পাই তা কিন্তু না। তবুও সারাদিনের মধ্যে নিজের জন্য হতে পারে 5 মিনিট অথবা 10 মিনিট, সবসময় এই সময়টুকু রাখার চেষ্টা করি। কখনো কখনো নিজের ভালো লাগার কিছু একটা করি, না হয় নিজের মতো করে সারাদিন কি করতে চাই বা ওভাবে কিছুটা সময় ভেবে রাখি। বাহির থেকে এসে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে, কারণ এই ধরনের টুকটাক কাজ করতে করতেই না দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল। তো ঝটপট এখানে আমি একটু করে খাপসা রান্না করে নিয়েছিলাম। আমি আমার মতো করে রান্না করে নিয়েছি। অনেকভাবেই কিন্তু রান্না করা যায়, তবে অ্যারাবিয়ান যে ট্রেডিশনাল রেসিপিটা আছে, ওভাবে আমার রান্না করা খুবই কম হয় এত আয়োজন করে। তবে ঝটপট যেভাবে রান্না হয়ে যায় আমি ওভাবেই করে নিয়েছি। এই তো আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে নিব। আর আজকে না জুনাইদের বাবার, সেই সাথে জুনাইদের একটা জায়গায় দাওয়াত ছিল, তো ওরা কিন্তু দাওয়াত থেকে চলে এসেছে, তারপরে আমি দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম, যার কারণে একলা একলাই আজকে আমার দুপুরে খাবারটা খেতে হয়েছে। আর আমার ঘর গোছানোর পেছনে কিন্তু অনেক অগোছালো গল্প আছে, যেগুলো সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বা দেখানো হয় না।
আমার বাসায় আমার ছোট্ট একটা পাখি আছে, যে পাখিটা উড়ে উড়ে সব কিছু এলোমেলো করে ফেলে, তো সাথে সাথেই আমাকে আবার গোছাতে হয়। যাই হোক, এর মাঝখানে তো অনেকটা সময় চলে গিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধ্যাও প্রায় নেমে এসেছে। আমরা এখন যাচ্ছি একটু করে বাহিরে। এখন কিন্তু ওমানে কম বেশি অনেক জায়গাতেই ফেস্টিভ্যাল হচ্ছে। মোটামুটি আমাদের প্রায় 3 থেকে 4 জায়গায় ঘোরা হয়ে গিয়েছে। গতদিনও আমরা গিয়ে এসেছি, তো এটা কিছুদিন আগের ছিল। ওখানে আজকে আমরা যাচ্ছি, আমাদের বাসার পাশাপাশি আর কি সিবে হচ্ছে, তো আমরা ওখানেই যাচ্ছি। তো ভাবছিলাম যে মাগরিবের পর বের হব, হঠাৎ করে জুনাইদের বাবা বলছিল যে চলো বের হই। তো ঝটপট রেডি হয়ে আমরা এই তো চলে এসেছি। আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ কি যে ভালো লাগছিল। একেবারে অন্যরকম একটা স্নিগ্ধতা ছিল, সেই সাথে ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমাদের যেতে তেমন একটা সময় লাগবে না, রাস্তায় যেতে যেতে যদি আজান হয়ে যায় তো কোথাও একটা মাগরিবের নামাজ আদায় করে নিব। এখানে প্রায় অনেক জায়গাতেই নামাজের ব্যবস্থা থাকে, অনেক সুন্দর সুব্যবস্থা, তো ওটার জন্য না টেনশন করতে হয় না। আজকে বাহিরের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, এই রকম পরিবেশ দেখলে আমার শুধুমাত্র তাকিয়ে থাকতে ইচ্ছে করে, একেবারে নীরব নিশ্চুপ হয়ে শুধু তাকিয়েই থাকি। আজকে এত ভালো লাগছিল, তাই আপনাদের জন্য একটু করে ভিডিও ক্যাপচার করে নিয়েছি। দেখতে মনে হয় একটা অন্যরকম সৌন্দর্য ছিল, চারপাশটা এত বেশি সুন্দর, মাঝে মধ্যে একেবারে অন্যরকম ভালো লাগা কাজ করে, আর মনের মধ্যে মনে হয় একটা অন্যরকম শান্তিও লাগে। এর মধ্যে মাগরিবের আজান হয়ে গিয়েছিল, আমরা কিন্তু এখনও গিয়ে পৌঁছাইনি। পরে মাগরিবের নামাজ আদায় করে আমরা ওখানে পৌঁছে গিয়েছি। আমি গাড়িতে ছিলাম, জোনাদের বাবা নামাজটা আদায় করে নিয়েছে। তারপর আমরা চলে এসেছি এই তো মাস্কাট নাইটে। এখন দেখা যায় কি কম বেশি সব জায়গাতেই অনেক প্রোগ্রাম হয়ে থাকে, মানুষজনও বেশ এনজয় করে। শীতের এই সময়টাতে অনেক জায়গাতেই অনেক ধরনের উৎসব সেই সাথে অনুষ্ঠান হয়ে থাকে, খুব ভালো লাগে। সেই সাথে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, ওরাও বেশ খুশি নিয়ে কিন্তু ঘুরতে পারে। আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন বা দেখা শুরু করেছেন, ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন বা আজকেই প্রথম দেখেছেন, ভিডিওটা দেখা শেষ করে যদি ভালো লাগে তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই মুহূর্তে এই কাজগুলো করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটাকে আরও অন্যজনের কাছে পৌঁছে দিতে। অবশ্যই আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, সেজন্য অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে আপনার মতামত জানানোর জন্য। সেই সাথে যারা ইতিমধ্যে আমাকে কমেন্ট করেন, লাইক করেন, সেই সাথে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক ভালোবাসা। এর মধ্যে আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। অনেক মানুষজন ছিল, যেহেতু অনেক দিন ছুটি ছিল, সবাই যে যার পরিবার প্রিয়জন নিয়ে ঘুরতে এসেছে। খুব ভালো লাগা কাজ করছিল, চারপাশে একেবারে অন্যরকম একটা আনন্দ ছিল। সেই সাথে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের জন্য, অনেক কিছুই ছিল, বাচ্চারা যে যেটা পছন্দ করছে ওটা করছিল। তারপর আমরা ওখানে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করি, তারপর মুজাহিদ হচ্ছে একটু করে ড্রয়িং করতে বসেছিল। বাচ্চাদের জন্য এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, অনেক কিছুই ছিল। বাচ্চারা কিন্তু একসাথে যখন অনেক বাচ্চা হয় তখন কিন্তু তাদের আনন্দটা এমনিতেও দ্বিগুণ হয়ে যায়। তার উপরে অনেক বাচ্চা ছিল, তো মুজাহিদ এখানে বসে বসে ড্রয়িং করছিল। ও ড্রয়িং করা শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য। এখানে এসে বসেছি, যা যা ছিল ওখান থেকে আমরা কিছু নিয়ে নিয়েছি খাবারের জন্য। অনেক কিছুই ছিল এখানে। আমরা অ্যারাবিয়ান লোকাই মাছ নিয়েছি, এটা অসম্ভব মজার ছিল, মানে অনেক ভালো ছিল খেতে, একেবারে গরম গরম ছিল। তারপর 2টা ফ্রেঞ্চ ফ্রাইয়ের বক্স নিয়েছিলাম,
এগুলো বেশ মজার ছিল, তবে নর্মাল সসেস দিয়ে খাওয়ার জন্য আর কি। একটা নিয়েছিলাম চিকেন দিয়ে আর একটা শুধু খালি নর্মাল নিয়েছিলাম, তবে ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পথে আমি আমার জন্য একটু করে আইসক্রিম নিয়ে নিয়েছি। এই আইসক্রিমগুলো খেতে যে কি মজা হয়, তো এখানে পেয়ে তো আমি বেশ খুশি। নিজের জন্য একটু করে আইসক্রিমও নিয়ে নিয়েছি। এখন খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।